হ্যালো, স্বাগতম সবাইকে। আমি এই ভিডিওতে দেখাবো যে ৩,০০০ টাকার উপর যেসব আমাদের ভেহিকেল আইটেম আছে, গাড়ি, পিক আপ যে আইটেম গুলো আছে, তো আমরা ওই জিনিসগুলো কিভাবে পিও করবো। তো আমি একটা বিল দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ডেমো বিল রেডি করা হয়েছে। নাম হচ্ছে অটোকার সলিউশনের। ওই আগের মতো আমরা জিনিস কিনেছি, হেডলাইট 4টা কিনেছি 4,০০০, ইয়ারফোনটা সার্ভিস চার্জ 2,০০০ টাকা। তো সব মিলে দেখা গেছে বিল হচ্ছে 6,600 টাকা। তো 6,600 টাকা বিল মানে হচ্ছে আমরা চেকের মাধ্যমে কি করবো, অটোকার সলিউশনকে এটা পে করবো। তার মানে ভেন্ডর হইতেছে কি, অটোকার সলিউশন। যদি 6,600 টাকার নিচে হইতো তখন ভেন্ডর হইতেন কি, ম্যানেজার। তো আমি দেখাচ্ছি পিওটা কিভাবে করতে হয়। তো পিও করার আগে আমাদের একটা কি করতে হয়, প্রস্তুতি নিতে হবে। তো প্রস্তুতিটা হইতেছে কি, আমাদের যে ম্যাটেরিয়াল নাম্বার গুলো আছে এগুলো বের করে নিতে হবে। তো আমাদের ম্যাটেরিয়াল কোডের লিস্ট অলরেডি আছে, এটা হচ্ছে লিস্টটা। আমি ওখান থেকে কি করছি, জিনিসগুলো বের করে নিয়ে ফেলেছি। তো যদি কোনো কারণে ওই লিস্টে পাওয়া না যায়, ইনদেরকে স্টোরের সাথে যোগাযোগ করে কি করতে হবে, ম্যাটেরিয়াল কোড নিতে হবে। অথবা আমরা যে ম্যাটেরিয়াল কোডটা পেয়েছি এটা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, ইনদেরকে স্টোরের সাথে যোগাযোগ করে ম্যাটেরিয়াল কোডটা কি করতে হবে, কনফার্ম করে নিতে হবে জিনিসটা। তাহলে আমি ঢুকে দেখাচ্ছি যে কিভাবে আমরা পিও করবো। আমি প্রথম থেকেই ঢুকে দেখাচ্ছি একেবারে। এই এসিপি তে ক্লিক করলাম, আমরা ট্রেনিং সার্ভারে কি করলাম, ক্লিক করলাম জিনিসটা। তো আমি কি করলাম, ঢুকলাম, পাসওয়ার্ড দিয়ে ঢুকছি। সেম আগের মতো সিস্টেম, ME21 এর। এটা হচ্ছে পিওর টিকট জিনিসটা। তো আমরা এটা কি করব, এখানে পেটি গুডস কি করব, সিলেক্ট করব। পেটি গুডস কি করব, সিলেক্ট করব জিনিসটা। আচ্ছা, এখন আমি আসছি আমাদের যে ভেন্ডর আছে, ভেন্ডর হইতেছে কে, অটোকার সলিউশন। যেহেতু এটা 6,600 টাকার উপরের বিল, তাহলে আমাদেরকে ভেন্ডর কি করতে হবে, চুজ করতে হবে। তো দেখাচ্ছি কিভাবে ভেন্ডর চুজ করতে হয়। এই যে বক্স আছে, বক্সে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একটু করে দেখতে হবে অটো। অটো অটো লিখলেই হয়ে যাবে, অটো রিলেটেড যা আছে সবকিছুই চলে আসবে। দেখা যাচ্ছে অটো দিয়ে অনেক নাম আছে জিনিসটা। তো আমি কি করলাম, আমরা স্পেসিফিক হই। আমরা স্পেসিফিক ভাবে জিনিসটা খুঁজে খুঁজে খোঁজার চেষ্টা করি। তো আমরা এই যে নামের এখানে গিয়ে লিখলাম অটো কার। অটো কার, এই যে চলে আসছে, অটোকার সলিউশনে আমাদের ইয়ে চলে আসছে। তো আমাদের এখানে দেখা দেখাচ্ছে গিয়ে অটোকার সলিউশনের আমাদের দুইটা ভেন্ডর কোড আছে, এটা মধ্যে দুইটা ক্লায়েন্টের জন্য। তো আমরা চেষ্টা করি যে প্ল্যান্ট ওয়াইজ করার জন্য। তো এই জন্য আমাদের কোথায় যেতে হবে, এই যে এখানে একটা অপশন আছে, এখানে যেতে হবে। এখানে ভেন্ডরের কি প্ল্যান্ট রেফারেন্স আমরা গেলাম জিনিসটা। তো আমরা এখানে অটোকার লিখলাম, অটোকার, অটো কার লিখলাম। এটার পরে আমাদের প্ল্যান্টের কোড হইতেছে কত, P240। আমি P240 দিলাম, দেখি বের হয় কিনা। না, এখানে বের হচ্ছে না। হ্যাঁ, তাহলে এই যে আমরা অটো দিলাম, শুধু অটো দিয়ে আসে কিনা দেখি। হ্যাঁ, অটো দিয়ে বের হইতেছে না। দেখি নাম না দিয়ে যদি এইখানে দিয়ে আসে কিনা। তো আমাদের বিভিন্ন বই আসলে ট্রায়াল দিতে হয়, অনেক সময় আসতেছে না। তো আমাদের কোনো সমস্যা নাই। আমরা কি করব, আমরা আবার ঢুকলাম এখানে জিনিসটা, গিয়ে কি করব, আমরা এখান থেকে দেখতেছি ভেন্ডরস বা পারচেসিং, পারচেসিং গ্রুপ দিয়ে দেখি। হ্যাঁ, দেখি পারচেসিং গ্রুপ দিয়ে দেখি, নেম দিলাম অটোকার। অটো কার, আমাদের প্ল্যান ছিল 240, কিন্তু পারচেস অর্গানাইজেশন হইতেছে S240। দেখি আমাদের S240 দিয়ে আসে কিনা। হ্যাঁ, আমাদের S240 দিয়ে চলে আসছে। আমাদের যে অটোকার সলিউশন আছে তার ভেন্ডর কোড হইতেছে কত, 100 কোটি 657 জিনিসটা। তো এই 100 কোটি 657 আমি সিলেক্ট করলাম। তো আমাদের যদি ভেন্ডর আইডি পেতে কোনো সমস্যা হয়, ইন দ্যাট কেস আমরা কি করবো, অ্যাকাউন্টস এর সাথে যোগাযোগ করবো অথবা রেসপেক্টিভ অথরিটির সাথে যোগাযোগ করবো। ভেন্ডর আইডি যদি ভুল দিয়ে ফেলি তাহলে কিন্তু পেমেন্ট প্রসেসিং এ কি হবে, সমস্যা হবে। তো যেহেতু 6,000 টাকার বেশি বিল, সেজন্য আমরা কি করছি, রেসপেক্টিভ ভেন্ডরকে সিলেক্ট করছি। তাহলে এই কোডগুলো আমাদের মুখস্থ থাকবে। এটা হইতেছে কত, P240, পারচেসিং অর্গানাইজেশন। আমি এখনই ভুল দিয়ে ফেলছি, এই জন্য এখান থেকে সিলেক্ট করে নেওয়া ভালো। এটা হইতেছে কত, S240। এরপর এখান থেকে সিলেক্ট করলাম, আমাদের এটা হবে S21, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। এটার কোম্পানি হচ্ছে কত, ইজিসিবি। তো আমি বারবার বলছি যে আমাদের যে গাড়ির যে আইটেম গুলো আছে এগুলো হচ্ছে কস্টেড কনজাম্পশন। তো কস্টেড কনজাম্পশন যে কোনো আইটেম করার সময়, নট অনলি গাড়ি, এটা ওষুধ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে জিনিসটা। তো ইন দ্যাট কেস যেটা করতে হবে, কে দিয়ে করতে হবে। তো আমরা কি করলাম, কে দিলাম। কে দিয়ে ম্যাটেরিয়াল কোডটা কি দিলাম, দিলাম হেডলাইটের যে এখানে ম্যাটেরিয়াল কোড আছে, এটা কি করলাম, করলাম করে এই যে দিয়ে দিছি জিনিসটা। এটার পরে আমি কয়টা আইটেম টোটাল কিনছি,
4টা আইটেম কিনছি, এটা দিয়ে দিলাম। এটার পর ডেলিভারি ডেট দিয়ে দিলাম 11/05/2025। এটার পর নেট প্রাইস মানে হইতেছে ইউনিট প্রাইসটা কত, তাহলে একটার দাম হইতেছে 1000 টাকা। 1000 বিডিটি, এই একটার দাম হইতেছে 1000 টাকা। এখানে হইতেছে পিস, এখানে আর কিছু দেওয়ার দরকার নাই, পি 240। এটার পর আমাদেরকে এয়ার ফিল্টার দিতে হবে। তো এয়ার ফিল্টারের কোডটা আমি কি করছি, আগে থেকে ম্যানেজ করে রাখছি জিনিসটা। তাহলে এখানে দিলাম এয়ার ফিল্টারের কোডটা, এই কোডটা দিলাম। আর তার আগে কিন্তু কে দিয়ে দিছি, কারণ এটাও কস্টেড কনজাম্পশন, মানে ড্রাইভার দোকান থেকে কি করছে, জিনিসটা লাগাই নিয়ে আসছে। তাহলে আমি টোটাল কয়টা আইটেম কিনছি, 2টা আইটেম কিনছি, 2 পিস দিয়ে দিলাম। এটারও ডেলিভারি ডেট কত, 11/05/2025। তাহলে এটার ইউনিট প্রাইস কত, ইউনিট প্রাইস হতেছে 600 টাকা, ইউনিট প্রাইস হতেছে 300 টাকা। 300 টাকা। তাহলে বিডিটি, এই যে ইউনিট প্রাইস, সেই জন্য এক ইউনিটের প্রাইস হচ্ছে কত, 300 টাকা। এখানে আবার পিস দিলাম, পি দিয়ে কি করলাম, 240 টাকা। এখন দেখেন যেটা আসছে, এটা হচ্ছে সার্ভিস চার্জ। তাহলে সার্ভিস চার্জ যখন আমরা করবো, তখন আমাদেরকে কি দিতে হবে, কে এবং পাশে অবশ্যই একটা ডি দিতে হবে। ডি দিয়ে একটা শর্ট টেক্সটে লিখতে হবে সার্ভিস চার্জ জিনিসটা। এটার পর আমাদের আর কোনো কাজ নাই, আমরা ম্যাটেরিয়াল লিখে ফেলবো আরএমভিটি। আরএমভিটি মানে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স অফ ভেহিকেল। অলরেডি চলে আসছে জিনিসটা, এখানের মধ্যে খুঁজলে এটা জিনিসটাকে পাওয়া যাবে, আরএমভিটি লিখবে। তো লেখার পরে এটার পর আমরা পি 240 দিয়ে দিব। তাহলে প্রশ্ন উঠতে পারে এখানে কেন দিলাম না, আসলে এটা ম্যাটেরিয়াল কোডের সাথে লিঙ্ক, ম্যাটেরিয়াল কোড এন্টার করলে অটোমেটিক্যালি এখানে কি হবে, চলে আসবে জিনিসটা। তো আমরা কি করবো, এখন এন্টার দিব। তাহলে এন্টার দিলে প্রথমে লাল, কেন লাল দিতে দেখাতেছে আমাকে, বলতেছে কোয়ান্টিটি কনভার্সন কি ইরর আছে জিনিসটা। তো দোকানদার যখন আমাকে দিছে, তখন আসলে পিস হিসেবে হয়তো দিছে জিনিসটা, কিন্তু আমাদের স্টোর যখন রেডি করছে, স্টোর আসলে হেডলাইট অফ ভেহিকল যেটা লিখছে, এটা আসলে সেট আকারে রেডি করছে। তাহলে দোকানদার দিচ্ছে পিস হিসেবে, কিন্তু আমার কোম্পানি যেহেতু সেট হিসেবে জিনিসটাকে ম্যাটেরিয়াল কোড রেডি করছে, আমাকে সেটেই দিতে হবে। যেটা হইতেছে সেটা হইতেছে এসএবি আমাকে ভুল করতে দিবে না। তো আমরা কি করলাম, ইউনিট প্রাইসটা এখানে আবার দিতেছি। ইউনিট প্রাইস কত, 1000 টাকা। তারপর এই যে জিনিসটা যেটা আছে, এটাকে আমরা কি করে দিব, সেট করে দিব। এই যে সেট করে দিচ্ছি জিনিসটা, এখন কি হবে, মিলে যাবে জিনিসটা। তাহলে এখন দেখেন, সে আমার কাছে জিএল কোড চাইতেছে। তাহলে গাড়ির জন্য জিএল কোড হইতেছে সবসময় কি ফিক্স, কস্টের কনজাম্পশনের ক্ষেত্রে অবশ্যই জিএল কোড দিতে হবে। এটা জিএল কোড হইতেছে 409 কোডে 107/001। এটা লিস্ট আমার কাছে আছে, কেউ চাইলে আমার থেকে নিয়ে নিতে পারবে। আর এটার কস্ট সেন্টার হইতেছে কত, 100 কোটে 2010/300 জিনিসটা। তো এগুলো লেখে রাখা ভালো, লিখলে কি হয় না, ভুল হয় না, জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়। তাহলে এই জিএল কোডটা এখানে দিলাম। হ্যাঁ, আমি যদি নাও দিতাম, ভুলও করতাম, তাহলে দেখতে কিন্তু চলে আসতেছে এই 409 কোটে 107/001, কস্ট সেন্টার 100 কোটে 2010 কত 300, 100 কোটি 2010/300। তাহলে আমি কি করলাম, এন্টার দিলাম। দেখেন আমার এটা হলুদ হয়ে গেছে, তার মানে এটার মধ্যে কোনো সমস্যা নেই। এখন প্রথম আইটেমটার জন্য আমি কি দিছি, ম্যাটেরিয়াল কোড দিছি। 2 নম্বর আইটেমটার জন্য দিতে হবে না, এসিপি 1 নম্বর আইটেমকে সবসময় 10 দ্বারা মার্ক করে, 2 নম্বরকে 20, 3 নম্বরকে 30। তাহলে দেখেন আমি 10 এর কাজটা শেষ, এই 20টা অটোমেটিক্যালি চলে আসছে আমার কাছে। আবার ওই কোডটা দিলাম, 409 কোটে 107/001, 100 কোটে 2010 কত 300 দিলাম জিনিসটা। এখন হইতেছে কত, আমার কাছে 3 নম্বর আইটেমটার জন্য চাইতেছে ফিল জিনিসটা। তাহলে এটার নাম কি ছিল, সার্ভিস চার্জ। আমি জাস্ট সার্ভিস চার্জটা এখানে কপি করব। তো সার্ভিস চার্জের হইতেছে অ্যাক্টিভিটি ইউনিট, ইউ। তাহলে আমার এই সার্ভিসটা করতে কত টাকা খরচ হয়েছে, টোটাল 2000 টাকা। তাহলে আমি 2000 টাকা কি করছি, এখানে দিয়ে দিছি জিনিসটা। এখানে আবার আমার কাছে জিএল অ্যাকাউন্ট চাইতেছে, ওই জিএল কোডটা 409 কোটে 107/001, কস্ট সেন্টার হইতেছে 100 কোটি 2010/300। এটার পর আমি ওকে দিলাম। দেখেন আমার তিনটাই কিন্তু হলুদ আসছে। তাহলে হলুদ আসার পরে আমাদের যে কাজটা, সেটা হইতেছে চেক করা। আমি চেক করবো কোনো কিছু ভুল আছে কিনা। এই যে হলুদ আসছে, তার মানে তুমি কি করতে পারবা, আগাইতে পারবা জিনিসটা। তাহলে আমি দিলাম। এটার পর আমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে কন্ডিশনটা দেখতে হবে। কন্ডিশনে মোট কত টাকা আসছে, 8100 টাকা। দেখি আমার বিলের সাথে মিলছে কিনা। তাহলে আমার বিলে হইতেছে কত, 6600 টাকা, কিন্তু আমার আসছে কত আসলে 8100 টাকা। তার মানে আমার ইউনিট কিছু দেওয়ার মধ্যে একটা কি আছে, ভুল আছে। তাহলে হেডলাইট অফ ভেহিকেল আমি 4 সেট কিনছি, একটার দাম 1000 করে টাকা। তাহলে এখন এয়ার ফিল্টারের দাম কত আসছে দেখি, দেখা যাচ্ছে এখানে এয়ার ফিল্টারের দাম আমি বিলে ছিল 300 টাকা, কিন্তু এখানে চলে আসছে 1050 টাকা। আসলে এসে বিক্রি করে আগের কোনো স্টোর রেকর্ড থাকলে কাজের সুবিধার্থে এটা নিয়ে আসে। তো আমি এটাকে 300 করে দিই। আমি যদি 300 করে দিই, দেখেন 6600 টাকা হয়ে গেছে জিনিসটা। তাহলে আমি আবার একবার রিচেক দিব, আর কোনো ভুল নাই জিনিসটা। আমি আবার কন্ডিশন দেখতেছি 6600 টাকা। এটার পরে আমি দেখবো কি রিলিজ স্ট্র্যাটেজি ট্রিগার করছে কিনা। এই দেখেন রিলিজ স্ট্র্যাটেজি কিন্তু কি করছে, ট্রিগার করছে জিনিসটা।
হ্যাঁ, এবং এখানে যেহেতু 3,000 টাকার উপর বিল, ফার্স্ট অ্যাপ্রুভার হইতেছে আমাদের ম্যানেজার অ্যাডমিন, সেকেন্ড অ্যাপ্রুভার হইতেছে কি আমাদের চিপ স্যার জিনিসটা। তার মানে আমার সবকিছু কি আছে, ঠিক আছে। এখন আমার কাছে কিছু লিখতে হবে, যেহেতু চিপ স্যারের কাছে জিনিসটা যাবে, হ্যাঁ, ছাত্র জিনিসটা সম্পর্কে অবগত না। তাহলে আমরা যদি ট্যাক্স একটু লিখে দিই, তাহলে স্যার কি করতে পারবেন, বুঝতে পারবে। তা আমি অলরেডি কি করছি, কাজের সুবিধার্থে কিছু লেখা লিখে লিখেছে স্যার, যে সফটওয়্যার স্যার এই বিদ্যুৎ কেন্দ্র ক্রয় করা হয়েছে, এগুলো আগে লিখে ফেলাটা ভালো জিনিসটা। এখানে একটা বানান ভুল হয়েছে, একটু ঠিক করে দিচ্ছি। বিদ্যুৎ কেন্দ্র, কেন্দ্র জিনিসটা, তাহলে আমি কি করলাম, এখানে রেখে দিলাম জিনিসটা। তাহলে এখন এখানে এই যে আমি পেস্ট করলাম জিনিসটা। এখন 3,000 টাকার উপর যখন বিল হয়, আরেকটা ছোট কাজ থাকে, সেটা হইতেছে এখানে অ্যাটাচমেন্ট গুলো দেওয়া। তাহলে প্রথমে একটা নোট দিতে হবে, এই নোটের মধ্যে কি আপনি সেম জিনিসটা কপি পেস্ট করে দিবেন, লেখাটা পিও অফ কি ভেহিকেল, একটা নাম দেন, এমন ভাবে নাম দেওয়া উচিত যাতে হেডিং দেখে কি করতে পারেন, সারারা কি করতে পারেন, বুঝতে পারেন। এখন এই যে বিল যেটা আছে, এই বিলটার স্ক্যান কপি কি করতে হবে, আপনাকে আপলোড করে দিতে হবে। এই যে বিল যেটা আছে, এই বিলটার স্ক্যান কপি আপনাকে আপলোড করে দিতে হবে। তাহলে এই বিলটা কি করবেন, স্ক্যান করবেন, এখানের মধ্যে সারারা কি করবেন, সার্টিফাই করবে, অ্যাপ্রুভ করবে জিনিসটা। তো আমি অলরেডি একটা বিল কি করছি, করছি জিনিসটা, এই স্ক্যান করছি। আমি এখন জিনিসটা কি করব, আপলোড করে দিব। তাহলে আমি দেখাচ্ছি কিভাবে আপলোড করতে হয়। এই যে এখানে গেলাম, ক্রিয়েটে গেলাম, এই ক্রিয়েট অ্যাটাচমেন্ট যে কোনো একটা স্ক্যান করে আপলোড করতে হবে। এই যে এসবি অটোমোবাইলে বিলটা আমি কি করে দিলাম, আপলোড করে দিলাম জিনিসটা। আপলোড করে দিয়ে আবার কি করবো, রিচেক দিব। রিচেক দিয়ে আবার কি করব, এই জিনিসটা কি করবো, সেভ করে ফেলবো। এই সেভ দিয়ে দিলাম জিনিসটা। তাহলে এই যে আমার নাম্বার পড়ে গেছে, ইনসেট করে কত, 1400। এই নাম্বারটা আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা জাস্ট সেটা কি করবো, বিলের উপরে হাত দিয়ে কি করবো, লিখে ফেলবো জিনিসটা। এটা পরবর্তীতে আমাদের কিভাবে লাগবে। তো আমাদের যে অ্যাটাচমেন্ট গুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো, আমরা আবার এটা কি করবো, কপি করব। কপি করে আমরা কি করব, ব্যাক করব। ব্যাক করে আমাদের একটা টিকট আছে M22N, 2N এর মধ্যে ঢুকে আমরা কি করবো, এই যে আধার পার্চেস অর্ডারে গিয়ে পার্চেস অর্ডার নাম্বারটা কি করবো, দিব জিনিসটা। এই দিলাম, দিলে এই যে আসছে, এই যে কন্ডিশন সবকিছু। এখন আমার আসছে কিনা আমি কিভাবে দেখবো, এই যে এখানে গেলে অ্যাটাচমেন্ট লিস্টে দেখা যাচ্ছে আমার অ্যাটাচমেন্ট গুলো আসছে জিনিসটা। তাহলে এটা পরে আমরা যেটা করব, আবার সেভ করবো জিনিসটা। নো ডাটা চেঞ্জ, চেঞ্জ হলো, সেভ হইতো জিনিসটা। তো এভাবে করে আমরা 3,000 টাকার উপরে কোনো যদি আমাদের বিল থাকে, এটা আমরা কি করতে পারি, আমরা প্রিয় করতে পারি। তো সবাইকে ধন্যবাদ এতটুকু পর্যন্ত।